প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার উপরে আমার আলাদা কিতাব আছে, আলাদা শুধু ইস্তিগফারের ফজিলত পারলে নিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। একসাথে কত তাসবিহ বলে? যদি আজকে আল্লামা আহমদ শফি এই মাঠে আসতেন তো 6 তাসবিহ ওয়াজ করতো। আজকে যদি নানুপুরি এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। যদি হাকিমুল উম্মত এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। যদি হাফিজি রহমতুল্লাহ এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। কি করতে বলেন? এর অর্থ কি? আপনি বলবেন হুজুর আপনার 6 তাসবিহ ওয়াজ শুধু এটাই ইসলাম। আমি বলবো না বন্ধু, এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ, কোটি কোটি ভাগের এক ভাগ। আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সব কিছু নিবেন, আমার কাছ থেকে 6 তাসবিহ নিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? সব বক্তাদের কাছ থেকে কি নিবেন? সব কিছু নিবেন। আর আমার কাছ থেকে কি নিবেন? 6 তাসবিহ। আমার কাছ থেকে নিবেন কি? বলেন 6 তাসবিহ। আওয়াজ নাই, আবার বলেন। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। বলেন 6 তাসবিহ। আবার বলেন, জওয়ানরা বলেন কিছু তো শিখে তো বাড়ি যাও। 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দিব, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? সর্বোচ্চ 10 সেকেন্ড। কোরআনে কারীমের সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকদিন ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, যোহরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, এশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় পরে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 3টা সূরা কি হবে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যদি এগুলো এখন না শিখেন, ফিডা তো আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, পিটাই আসতেছে। যদি এগুলো না শিখেন কি দিয়া বাঁচবেন? পড়বো তো? হ্যাঁ, ফিডা আসতে শুধু হুজুরদেরকে পিটাবে না, তোমাদেরকেও পিটাবে। ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটা না, সবাইরে পিটা। লেবাননে শুধু হুজুরদেরকে পিটা না, সবাইরে পিটা। বার্মা শুধু হুজুরদেরকে পিটায় নাই, সবাইরে পিটাইছে। এজন্য এগুলো কবে শিখবেন? হ্যাঁ, আল্লাহ এর ক্ষমতা এখন আছে, এজন্য এখন এটা শিখিয়ে দিছি। আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে সেটাও শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আর বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আসতেছে আসতেছে আসতেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কয় তাসবিহ শিখছি আজকে? বলো, হাত তোলো, জোয়ানরা সব হাত তোলো। আজ থেকে নামাজ আর 6 তাসবিহ। বলো নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলো, সবাই বলো
আচ্ছা ওরা যে খন্তি মার্কা ওরা কতবার বলে ভোট? বুঝেন না? কদিন পরে না কইব খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কদিন পরে বলবে না? বলবে না শুধু খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে কত শান্তি তাকে বলে তিনি আছে, এই শান্তি আর আমাকে দরকার নাই। আইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর আমাকে লাগবে না, এই শান্তি আর কি। তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষবার বলতে পারে, আমি আসল শান্তি বলতে পারবো না কেন? নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি? আর ওদের খন্তি মার্কায় দিলে ভোট আসল শান্তি না মেকি শান্তি? ধোকা। এটা শান্তির নামে কি বলেন? ধোকা। আবার বলেন শান্তির নামে কি বলেন? গণতন্ত্র। শান্তির নামে ধোকা। বলেন গণতন্ত্র শান্তির নামে কি? ধোকা। গণতন্ত্র মানে কি? আমি গণতন্ত্র অর্থ করতেছি, আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো, দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো। এটা মানে গণতন্ত্র। কি আল্লাহ আর দাওয়াত দিত না? আগামী বছরের দাওয়াত কার্ড লেখা হয়ে গেছে, নত চিন্তা করার কোনো কারণ। কি ভাই গণতন্ত্র মানে কি বলেন? দেশের টাকা বিদেশে পাচার করা। বলেন মাতে না। গণতন্ত্র মানে কি বলেন না? দেশের টাকা বিদেশে কি করা? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই। কি বলছি? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, তারা এই দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই? এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা? কি গণতন্ত্রের খলনায়করা। বলেন গণতন্ত্রের কি? গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধ্বংসকারীরা, এরাই দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানিয়েছে। আর আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না। আল্লাহ বুঝতে না হয় না? হ্যাঁ কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন? আমরাও চান্দা করি, ওরাও চান্দা করে, গণতন্ত্র ওরাও চান্দা করে, আমরাও চান্দা করি। চান্দা দুই চান্দা। ওরা চান্দা করে বিদেশে বাড়ি বানায়, আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই, আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাই। কি বলেন? চান্দা কয় চান্দা? এক চান্দা দিয়ে কি করে? বিদেশে কি করে? বিদেশে বাড়ি বানায়। আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ জিকির বলেন। নামাজ জিকির আওয়াজ নাই। নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। এই ছাড়া বাকি যা আছে, যত স্লোগান আছে দেখেন, রাস্তা যত স্লোগান দেয় শান্তি, সব ভুয়া।